ছিল না। কেমন করে নারী এত দামি হলো, কেমন করে এত দামি হলো? আমি তো দেখছি বর্তমান একটা মুরগির, একটা ব্রয়লার মুরগির যে দাম আছে, একটা নারীর সেই দাম নাই। বলে আপনারা কি বলবেন? আপনারা আমার উপরে রাগ করতে পারেন, আমি আপনাদের কথা বুঝাইয়া দেব। একটা ব্রয়লার মুরগি যদি আপনি বাজারে বিক্রি করতে যান, যদি 500 টাকা দাম হয়, যদি কেউ বলে, মনে করুন আমার এই মোস্তফা ভাই যদি আপনাদেরকে বলে তোমার এই মুরগি 500 টাকা দাম, কথা ঠিক আছে, কিন্তু আমি 450 টাকা দিলাম আর 50 টাকা বাকি রেখে আমি আখেরাতে দিব, এইটা আমি নিয়ে গেলাম। আপনি বলবেন ও মোস্তফা ভাই, তুমি আমার এলাকার ভাই হইতে পারো, আলেম হইতে পারো, কিন্তু আমার মুরগির দাম 500 টাকা দিয়াই লাগবে, 10 টাকা কম হইলেও তোমাকে আমি মুরগি দিব না। বন্ধুরা আমার, আজকে একটা বাজারে মুরগিকে 10 টাকা কম দিলে দেয় না। আর আমরা ওই যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নারী, শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নারী, ওই নারীকে আমাদের সমাজে এখন বিবাহ করতে গেলে দেখা যায় কত টাকা দিন মোহর, কয় 10,000 বাঁধো, কয় 20,000 বাঁধো, কয় 50,000 বাঁধো, কয় 1 লাখ বাঁধো, যা ইচ্ছা তাই বাঁধো, 1 টাকাও দেওয়া লাগবে না, ওই বেঁধেই থুয়ে দাও, আর কিয়ামতের আগ পর্যন্ত দিব না। এইরকম ভাবে আজকে ফিরি নিয়ে এসে আজকে ঘর সংসার করছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বুঝি যে আসলে মুরগির দাম আছে, ওই দাম বর্তমান আজকে নারীদের নাই। ও আমার মায়েরা, ও আমার জননীরা, আজকে তোমাদের পেটে বড় বড় আলেম জন্ম নেয়, আজকে রাজনীতিবিদরা জন্ম নেয়, আজকে বড় বড় সমাজপতি, বড় বড় আদর্শবান মানুষরা জন্ম নেয়। ও আমার মায়েরা, তোমরা যদি নামাজি হও, পরহেজগার হও, তোমরা যদি আদর্শ নারী হও, তোমাদের পেটে আবার ভালো মানুষের জন্ম হবে। আর তোমরা যদি বেপরদা হও, তোমরা যদি গান বাজনা থিয়েটার যেইভাবে আজকে দুনিয়াতে গা ভাসাই দিচ্ছ, দিয়ে দাও, তোমাদের পেটে চোর জন্ম নেবে, ডাকাত জন্ম নেবে, তোমাদের পেটে পিচ্চি হান্নান আর কালো জাহাঙ্গীর জন্ম নেবে, তসলিমা নাসরিনের মতো দায়ুস জন্ম নেবে। আমাদের এলাকায় এমন সন্ত্রাস জন্ম নিয়েছিল যাদের নাম হচ্ছে পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর। আমাদের এলাকায় আপনার সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছিল এদেরকে ধরাই দিতে পারলে 2 লক্ষ টাকা তাকে পুরস্কৃত করা হবে, আর একজনকে ধরাই দিলে পরে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। মানে তারা এতই খুনি, এত মারাত্মক পাপী, যাদেরকে সরকার ধরতে পারছে না, তাদেরকে ধরার জন্য এরকমভাবে লক্ষ লক্ষ টাকা ঘোষণা করে। তো এইগুলা তো একটা মায়ের পেটে জন্ম নিয়েছে, ওই মায়ের ইতিহাস দেখেন খুঁজে, ওই মায়ের চরিত্র খুঁজে দেখেন যে ওদের শানে নুজুল খারাপ। ওগুলাকে পেটে যখন এসেছে তখন ওই মা সিনেমা হলে গেছে, যাত্রায় গেছে, বাজারে বাজারে আজকে লেফট লাইট করেছে, স্বামীর অবাধ্য হয়ে, শ্বশুর শাশুড়ির অবাধ্য হয়ে চলেছে, ওর পেটে ওই ধরনের দুশ্চরিত্র সন্তান জন্ম নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার দরদিরা, আমরা জানি একজন ভালো মানুষ এই পৃথিবীতে, একজন ভালো মানুষের নাম আপনারাও শুনেছেন, আব্দুল কাদের জিলানী। একজন ভালো মানুষ পৃথিবীতে এসেছিলেন, অনেক বড় আলেম। ওনার মায়ের জীবনী আমি শুনেছি, ওনার ইতিহাস বিদ্যা বলে থাকেন কিতাবে, ইতিহাসে লেখা রয়েছে ওনার বাবার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি। উনি যখন নদীর ধার দিয়ে যাচ্ছেন, এমন সময় নদীতে একটা আপেল ফল ভেসে যাচ্ছিল, উনি ওটাকে উঠাইয়ে খেয়ে ফেললেন খিদার যাতনায়। হঠাৎ করে মনে হলো, হায় রে, আমি যে খাইলাম, আমি তো এই ফলের মালিকের কাছে আমি তো অনুমতি নিলাম না, আমি তো দোষী হয়ে গেলাম, আমি তো আখিরাতের আসামি হয়ে গেলাম। এবার মাপ চাওয়ার জন্য খুঁজে খুঁজে এবার মালিককে বের করলেন, মালিকের কাছে গিয়ে দরখাস্ত করলেন, আমাকে মাফ করে দেন, আপনার গাছের একটা ফল খেয়ে ফেলেছি। মালিক বলছে, ফার্সি ভাষায় কবি বলতেছে, কাদের গাওহার শাহ বেদানাত, ইয়া বেদানাত জাওহারি, কাদের বুলবুল বুল বেদানাত, ইয়া বেদানাত শাহপুরি, মতির কদর বাদশা জানে কিনবা জানে জাওহারি, ফুলের কদর জানে বুলবুল কিনবা জানে শাহপুরি।
বন্ধুরা আমার, আমাদের হীরার টুকরা বাচ্চাদের হাতে দিলে বলবে কাঁচের টুকরা বলে ফেলে দেবে, কিন্তু একটা স্বর্ণকার তার হাতে যদি হীরার টুকরা পড়েও কি ফেলে দেবে? নিশ্চয় দিবে না। ওটাকে অতি যত্ন করে পরিষ্কার করে জায়গা মতো হেফাজত করবে। ওই বাগানের মালিক বলছে, আমার বাগানের কত ফল পচে যায়, কত চোরে খায়, পাখিতে খায়, কেউ আমাকে বলে না। আর এই একটা ফলকে কত দূর থেকে ছেলেটা যখন আমার কাছে এসেছে, নিশ্চয়ই ছেলেটা একটা ভালো আদর্শবান ছেলে হবে, এটাকে আমি হাতছাড়া করব না। এবার বলছে, তোমাকে আমি মাপ দিতে পারি, আমার বাগানে তোমার 1 বছর চাকরি করা লাগবে। কয় ঠিক আছে, তাতে রাজি হয়ে গেলাম, তবু আখিরাতে আমি বাঁচবো, 1 বছর আপনার গোলামি করব। 1 বছর পুজে গেল, এবার বলছে আমি বাড়ি যাব। কয় হবে না, আর 1 বছর। 2 বছর চলে গেল, এবার বলছে না হবে না, 3 বছর। 3 বছর যখন পুজে গেল, এবার বলছে আমি বাড়ি যাব, আমার একে মাপ হবে না। বলছে মাপ দিতে পারি, আমার একটা মেয়ে আছে কালা, বোবা, অন্ধ, আমার একটা মেয়ে আছে ল্যাংড়া, তুমি যদি ওই মেয়েকে বিবাহ করতে পারো তাহলে পারে তোমাকে মাপ দেওয়া হবে। বলে তাতেই রাজি। এবার ইজাব কবুল হয়ে গেল, দেনমোহর, সাক্ষী, উকিল সব শরীয়ত মতো বিবাহ হয়ে গেল। যখন আবু সালেহ মুসা জঙ্গি বাসর ঘরে গেছে, গিয়ে দেখে একটা অপরূপা সুন্দরী নারী, যার কোনো খুঁত নাই, কোনো দোষ নাই। সাথে সাথে তওবা পড়তে পড়তে ওখান থেকে, ঘর থেকে বেরিয়ে এসে বলতেছে, আপনি একটা মিথ্যুক, আপনি একটা প্রতারক, আপনি বলছেন আপনার মেয়ে কালা, বোবা, বধির, ল্যাংড়া, আমি তো গিয়ে দেখলাম কোনো খুঁত নাই, অপরূপা, সব ঠিক আছে, এটা আমার স্ত্রী না, আমার স্ত্রী কোন জায়গায়? আবু সালেহ মুসা জঙ্গি বলে, বাবা, আবু সালেহ মুসা জঙ্গিকে বাগানের মালিক বলে, বাবা তুমি বুঝতে পারো না আমার ভাষা, আমার মেয়ে জীবনে কোনোদিন গান শোনে না, এই জন্য বলেছি বধির। আমার মেয়ে পরপুরুষের সাথে যে কোনোদিন গল্প করে না, এই জন্য বলেছি বোবা। আমার মেয়ে জীবনে কোনোদিন সিনেমা যাত্রা দেখে না, এই জন্য বলেছি আমি অন্ধ। আমার মেয়ে বেপর্দা হয়ে রাস্তাঘাটে বাজারে যায় না, এই জন্য বলেছি ল্যাংড়া। তুমি আমার কথার ভিতরে যে কৌশল ছিল তুমি তা বুঝতে পারো নাই, ওইটাই হচ্ছে আমার মেয়ে, এইটাই তোমার স্ত্রী, তুমি নিয়ে যাও। আবু সালেহ মুসা জঙ্গি ওই স্ত্রীকে সাথে করে নিয়ে বাড়িতে মা বাবার দেশে চলে গেলেন, নিজ এলাকায় চলে গেলেন। তারা আল্লাহর গোলাম হিসাবে সুন্দরভাবে ইবাদত করতে লাগলেন, আল্লাহকে ডাকতে লাগলেন, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বতে চলতে থাকলেন। আল্লাহ তাআলা তাদের ঔরাসে একটা সন্তান দিলেন, জগৎ বিখ্যাত একজন আলেম, যাকে বলা হয় শেখ মহিউদ্দিন আব্দুল কাদির। এই ছোট্ট বলে উঁচু ছাড়া নিচু ভালো, ওরে ঘন ফেলে পা, আর মা ভালো যার সা ভালো বারে বেটা বা। এ আমার মারা, এ আমার বোনেরা, তোমরা যদি আদর্শ নারী হও, আমার বিশ্বাস আবার এই সমাজের পরিবর্তন ঘটবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অনেক মায়েরা, অনেক বাবারা আমাদের কাছে এসে দোয়া চায়, হুজুর আমার সন্তানটা কথা শোনে না, এরকম আমার ছেলেটা মেয়েটা নামাজ কালাম তো পড়েই না, এমনকি আমি যদি বলি ডাইনে যেতে ও বামে চলে যায়। হুজুর আমি বড় বেকায়দা বিপদের ভিতরে আছি। আমি আপনার নদিয়াতে, আপনার বহরমপুর থেকে পূর্ব দিকে হরিহর পাড়া বলে একটা জায়গা আছে, ওখানে আমি অবস্থান, মানে আমি ওখানে আসলে অবস্থান করি, আমার এক বন্ধু এবং ভাই হয় ওখানে। তো সেই ভাই বলছে বারবার আমার কাছে দোয়া, আমার ছেলেটা এই 5-6-এ পড়ে, এখন থেকে কন্ট্রোলের বাইরে, আমার কোনো রকম কথা শুনছে না। আমি বড় বেকায়দার ভিতরে, মোবাইল ধরা নিষেধ, সে মোবাইলই ধরবে, মোবাইল ছাড়া সে বাঁচবেই না, এই অবস্থা, কি করা যায়? এই যন্ত্রণা কি শুধু ওনার একা? গোটা পৃথিবী এখন এই ভাইরাস ধরে ক্যান্সারের মতো আজকে আক্রমণ করেছে। আমার আপনজনেরা, আমার মায়েরা, আমার বোনেরা, অনুরোধ করে বলে যায়, আমি বহু দূরের মানুষ, আপনাদেরকে বলে যাই, আজকে যদি আপনারা আদর্শ নারী হইতে পারেন, আপনাদের পেট থেকে আবার সোনার মানুষ জন্ম নিবে। আমার এলাকাতে কিছুদিন
মানে বহুদিন পূর্বে একটা গান তৈরি হয়েছিল, মাইকে বাজত। আমরা তো গান শুনি না, তারপরেও রাস্তায় চলতে চলতে অনেক গান আমাদের কানে আসে। ওইগুলা শুনলেই এক দুইবার শুনলেই আমাদের এক দুই কলি মুখস্থ হয়ে যায়। কথা বুঝেন না? এরকম ভাবে আমার মায়ের মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। নাউজুবিল্লাহ বলেন। এই গান আমাদের সমাজে আজকে ছেলেরা বলে, কিন্তু আসলে বলার কথা ছিল কি, আমার মায়ের মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআন জীবন, কোরআন আমার প্রাণ, এইটা বলার কথা ছিল। আমার আপনজনেরা, ঘটনাটা একটুখানি বাকি রয়েছে, আর একটু আপনাদেরকে শোনাই। এই বাচ্চা যখন 4 বছর বয়স শেখ মহিউদ্দিনের, তখন মা উস্তাদজির কাছে, এই যে উস্তাদজি এই পার্শ্বে, আমি ওই মসজিদে নামাজ পড়েছি, উনি যেখানে শিক্ষকতা করেন ওখানে আমি গেছি। ওইখানে অনেক বাচ্চারা ওনার কাছে পড়েন। এরকমভাবে বাচ্চাদেরকে আমরা যখন গার্জিয়ান ভর্তি করে দেই, ওরকমভাবে যখন ভর্তি করে দিয়েছে, বলছে উস্তাদজি আমার সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দেন। এবার উস্তাদজি বলছে বাবা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা হা জিম হা খ, এইভাবে করে যখন বলছে পড়ো, ওই ছোট্ট বাচ্চা বলছে উস্তাদজি এইগুলি পড়ে পড়বো, আগে একটু আমাকে পড়ার অনুমতি দেন। বলে বাবা কি পড়বা তুমি, পড়ো। অমনি অর্ডার পেয়ে পড়া শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমার মজা লাগতেছে, যদি আসলে সময় থাকতো আরো তেলাওয়াত করে শোনাইতাম। আমি যখন প্রথম আপনাদের এখানে এসে পৌঁছালাম সন্ধ্যার পরে, মাগরিবের পরে, তখন দেখলাম আপনাদের এলাকার একটা হাফেজ ছেলে কি সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল, বড় মধুর, বড় মজা লাগতেছিল। আমি তখন কান পেতে তেলাওয়াত শুনতেছিলাম। বন্ধুরা আমার, এই মাসুম বাচ্চা যখন তেলাওয়াত করছে কোরআন শরীফ, তখন উস্তাদি কান পেতে শুনতেছে, কি মধুর তেলাওয়াত রে, একটা জবরের ভুল নাই, একটা জেরের ভুল নাই, একটা মাদ ভুল নাই, একটা গুন্নার ভুল নাই, একটা মাখরজের ভুল নাই, অর্থাৎ একটা মাদ মাখরজের কোনো ভুল নাই। এত সুন্দর তেলাওয়াত করে চলে যাচ্ছে এই ছোট্ট বাচ্চা। ওস্তাদজি মোহিত হয়ে শুনতেছে, কি সুন্দর তেলাওয়াত রে। ছোট্ট মানুষ পাখির মতো, যেমন পাখিতে সুন্দর করে আওয়াজ দেয় ওই রকম আওয়াজ করে যাচ্ছে। আমার বন্ধুগণ, আপনারা বলবেন হুজুর ওইগুলা কি বললেন, ও শায়েখ ওইগুলা কি বললেন। আসলে এইগুলা কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ আমরা পড়ি, এই কোরআন শরীফে গুন্না করতে হয় 6 রকম। এই কোরআন শরীফে গুন্না আছে 6 প্রকার। আমরা অনেকেই কোরআন তো পড়া জানি না, যে কিছু মানুষ জানি তার নিয়ম জানি না। কোরআনের 6 রকম গুন্নার 1 রকমও জানি না। এরপরে এই কোরআন শরীফে দম ফেলা হয়, দম ফেলার নিয়ম আছে হচ্ছে 11 প্রকার, আমরা একটাও জানি না। এরপরে এই কোরআন শরীফে যে আমরা টান দেই, যাকে মাদ বলা হয়, এই মাদের নিয়ম আছে কোরআন শরীফে 18 প্রকার, আমরা অনেকে 1 প্রকার নিয়মও জানি না। তবে আলেম ওলামারা আলহামদুলিল্লাহ জানে। তবে আমাদের ভিতরে হয়তো কিছু মানুষ আমরা জানি, কিছু আমরা জানি না। বন্ধুরা আমার, এমনইভাবে অনেক নিয়ম কানুন আছে, এইগুলো আমরা জানি না। আমরা দেখা যাচ্ছে কোরআন শরীফে একটি অক্ষর, মনে করুন জিম, লাল, জ, জা, এই 4টি অক্ষর 4 রকম উচ্চারণ হয়, অথচ আমরা একই রকম উচ্চারণ করি। আপনাদের এলাকাতেও আছে, এই মজলিসেও আছে। কি বলবো দুঃখের কথা, আপনাদের এই দেশের পার্শ্ববর্তী, মানে একদম ইন্ডিয়া বর্ডারের সাথে বাংলাদেশের একটা গ্রাম বা জেলা আছে জয়পুরহাট।
ওইখানে আমি প্রোগ্রামে গেছি, তো দেখছি তেলাওয়াত করছে একজনা মাইকে, আমি শুনতেছি আলাম তেরা কাইটা ফালা। বলে কি রে, আলাম তারা কাইফা ফালাকে বলছে আলাম তেরা কাইটা ফালা। এরপরে গেছি আমি নীলফামারীতে, নীলফামারী বলে একটা উত্তরবঙ্গে জেলা আছে, সেখানে গিয়ে দেখছি তেলাওয়াত চলছে, মাইকের আওয়াজে শুনছি লেইলা ফি কুরাইশন এলা ফিহিম রেহলাতা সিতাই অফসাইড। এ বলে কি রে, যে পুরা আরবির ভিতরে ইংলিশ ঢুকাই ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। অসয়ীদকে বানাইছে অফসাইড। আপনি হাসতেছেন ওখানকার কথা শুনে, এইখানেও পাওয়া যাবে। এইখানে আমার গবেষণায় আমি আলহামদুলিল্লাহ আপনাদের ডিস্ট্রিক্টের, আপনাদের দেশের বিভিন্ন জেলায় প্রোগ্রাম করি, ওই দিকেও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, অভিজ্ঞতা অনেক এসে যায় বাস্তবে। এক এলাকায় গেলাম, একজন বলছে সূরা নাসের একটা আয়াত, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসওয়ি। এইবার আর একজন বলছে হুজুর ও শায়েখ এটা হবে না, আমারটা ঠিক তোমারটা ভুল। তো তোমারটা কেমন বলো তো? ওই আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ভি হইল, কথা বলেন হইল। আগের যেটা ওইটা হলো সহি উচ্চারণ, এরপরে যে ভি বলল, তাহলে ভি যদি জেরের উচ্চারণ যদি ভি হয়, তাহলে জবরের বেলাতে কি বলা লাগবে? ভা বলা লাগবে না? ওয়াও জবর ভা বলা লাগবে। তাহলে জেরে যদি ভি হয় তাহলে জবরে ভা হবে, আর পেশের বেলায় ভু। এরপরে গেলাম আর এক এলাকায়, কয় ও দুটার একটাও ঠিক না। কিরকম? ওই আমারটা ঠিক। কেমন বলো তো? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। এ বলতেছে বিসু, তাহলে কয় রকম হলো? হ্যাঁ, একরকম হলো? তিন রকম হলো। একই আয়াত কয় রকম উচ্চারণ হলো? তিন রকম। এরপর আর একজন বলতেছে আমারটা ঠিক। তোমারটা কেমন? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। কয় রকম হলো? চার রকম। এরপরে আমার এলাকায় একটা দৌলতপুর বলে থানা আছে, সেখানে গেছি। এক ভদ্রলোক আমাকে বলছে আমার পড়াটা ঠিক হয় কিনা একটু শুনুন। আমি বললাম বলুন। তিনি এবার পড়তেছে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। বললাম সুবহানাল্লাহ, তোমারটাই তো এক নাম্বার। চিন্তা করেন, আমার মনে পড়ে গেল আমার ছোটকালের পড়া। এরকম একজন স্যারের কাছে আমার যখন বয়স 7 বছর বা 5 থেকে 7-এর ভিতরে, তখন আমি পড়তে গেছি। সম্পর্ক নিয়ে আমার গ্রাম্য চাচা হইতেন। আমাকে বলছে এই আজিজুল হক চিংড়ি বানান করতো। আলম চাচা এখনো চিংড়ি বানান আমি শিখতে পারি নাই। হ্যাঁ বেটা চিংড়ি পারিস নাই? শিকার ইংড়ি বিংড়ি চিংড়ি। সুন্দর একটা বানান শিখাইতে, ছয় রস্যিকার সি আর ইংড়ি বিংড়ি চিংড়ি। এ কোরআন শরীফকে কিভাবে বানাইলো? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। নাউযুবিল্লাহ। এই আয়াত দিয়ে নামাজ হবে? এইভাবে তেলাওয়াত করলে সওয়াব হবে? একটা সওয়াবও হবে না, বরঞ্চ উল্টা অর্থ বিকৃতি হয়ে কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। প্রসঙ্গ কমে এসে গেল, তাই একটু আপনাদেরকে নসিহত করলাম। ভারতবাসী, আল্লাহর গোলাম ছোট মাসুম বাচ্চা, এত মধুর তেলাওয়াত, একটা জবরে ভুল নাই, একটা জেরে ভুল নাই। এই কথাটুকু বোঝাবার জন্য
ওই বাচ্চাটার কথা স্মরণ করাবার জন্য একটু আপনাদেরকে বাস্তব ওয়াজ শোনাইলাম। এবার উস্তাদজি শুনতেছে, তেলাওয়াত কোনো ভুল হয় না। 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে যখন বন্ধ করেছে, তখন উস্তাদজি বলছে, বাবা এত মধুর তেলাওয়াত তুমি কার কাছে শিখেছো? ওই বাচ্চা তখন জবাব দিচ্ছে, উস্তাদজি আমার মা 18 পারার হাফেজা, আমাকে বুকে করে নিয়ে প্রতিদিন 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমার মার মুখে শুনে শুনে আমি 18 পারা মুখস্থ করে ফেলেছি। আমার বলার উদ্দেশ্য, ও মায়েরা ও বোনেরা, তোমরা যদি তোমার ছোট্ট বাচ্চা কথা শিখবে, তখন যদি তুমি কালিমার তালকিন দিতে থাকো, তখন যদি আলহামদু সূরা তুমি শিক্ষা দিতে থাকো, সূরা ইখলাস ফালাক নাস যদি শিক্ষা দিতে থাকো, তোমার ওই সন্তান বড় হয়ে কখনো বেনামাজি হবে না, তোমার সন্তান সুদখোর হবে না, জিনাখোর হবে না, চোর হবে না, ডাকাত হবে না, তোমার সন্তান একজন আল্লাহর জবরদস্তি ওলি হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, এ আমার মায়েরা, অনেক ঘটনা কোরআন হাদিসে রয়েছে, অনেক ইতিহাস আমার মনে পড়ছে। আমি একদিনই তো সব বলতে পারবো না। আমার কোরআনের যে আলোচনা আপনাদেরকে শোনানোর জন্য আমি কথা দিয়েছি, সেই আলোচনা আপনাদেরকে শোনায়ে ইনশাআল্লাহ আমি বিদায় দিব। থাকবেন নাকি আপনারা চলে যাবেন? শুনতে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ, তোমার বান্দারা তোমার কোরআনের ভালোবাসায় গভীর রাত পর্যন্ত কষ্ট করে বসে আছে। আল্লাহ, তুমি মুসাফিরের দোয়া ফিরাই দাও না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেন না। মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া, আর মজলুমের দোয়া। আমরা 2 দিক থেকে মজলুম এবং মুসাফির। আমি আপনাদের মা বাবা না, কিন্তু আমরা মজলুম, আমরা বড় বিপদের ভিতরে আছি এবং আমরা মুসাফির। এই দোয়া আল্লাহ ফিরাই দিবে না। আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পারুল গ্রামের যুবকদেরকে, আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে, আল্লাহ তুমি তোমার কোরআনের অনুসারী বানিয়ে দাও, আল্লাহ তোমার হাবিবের অনুসারী বানিয়ে দাও। জোরে বলুন আমিন। ওরে জীবনের মালিক, ওদিকে দাও। ওরে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। এই যুবকেরা, এক সময় আমাদের এলাকায় আমরা যখন ছোট ছিলাম, মাইক ভাড়া করে নিয়ে এসে গান মানুষ শুনতো, মাইক দিয়ে শুনতো, জনগণকে শোনাইতো, ওরে সাম্পানিওয়ালা তুই আমারে করলি দেওয়া না। আমি সেই সাম্পানিওয়ালার কবর দিয়ে ইসলামী সঙ্গীত বানিয়েছি। দেখুন আপনাদের কেমন লাগে। ওহো রে জীবনের মালিক, বলেন তো জীবনের মালিক কে? আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? ও যারা যুবক আছেন আমার সাথে প্রথম কলিটা বলার চেষ্টা করবেন, মুখস্থ হয়ে যাবে। ওরে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। তুমি আমার জীবন সাধনা রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। এ জীবনে চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। নবীর হাদিস ভুলতে পারি না রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। কোরআন হাদিস শিখল যারা, সুন্দর জীবন গড়ল তারা। ঠিক না বেঠিক? কোরআন হাদিস মানল যারা, জান্নাতি জীবন পাইল তারা। ওই পথে মোর কর পরিচালনা রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না।
চক্ষু দিলে দেখার জন্য, কান দিলে শোনার জন্য, হাত দিলে মুখ দিলে, দিলে দুটি পারে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। জোরে বলুন কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, বেশি রাত হয়ে গেছে। হ্যাঁ, একটু কষ্ট আর করা যাবে না? দোয়া করে দেবো নাকি শেষ করে দেব? চলবে আর একটু? আর সুবহানাল্লাহ, আপনাদের কথা তো আসলে ভোলা যাবে না। আমি তো মনে করেছি, হ্যাঁ, আমি ভাইকে বলছি, মোস্তফা ভাইকে, যে ভাই এই মানুষকে আর মনে হয় ধরে রাখা সম্ভব না, এই শীতে আর এত সময় ধরে কষ্ট করছে। আমি আলোচনা করে আমার চেহারা দেখে এই জনগণ সব পালাই যাবে, লাস্টে গিয়ে এই খড় পাহারা দেওয়া লাগবে আমাদেরকে। আলহামদুলিল্লাহ। শুনুন একটা ওয়াজ, কিছু মানুষ আছে শয়তানকেও খুশি করতে চায়, আবার আল্লাহকেও খুশি করতে চায়। এবার আমি এতক্ষণ ওয়াজ করছিলাম, এবার আপনারা ওয়াজ করেন। কোনো মানুষ যদি শয়তানকে খুশি করে, তার উপরে কি আল্লাহ খুশি থাকবে? কেউ যদি আল্লাহকে খুশি করে, তাহলে কি শয়তান তার উপরে খুশি থাকবে? কখনো থাকবে না। আপনাদের এলাকার ভিতরে বড় বাজার কোন কোন জায়গা আছে ভাই, মোস্তফা ভাই? ও, রায়গঞ্জ, কিষানগঞ্জ। আপনারা মাঝে মধ্যে প্রয়োজনে যান না? যান। এবার মনে করুন এই পারুলের এক ভাই গেছেন কিষানগঞ্জে, সারাদিন কাজ করেছে, কাজ সেরে বাড়িতে আসার সময় হঠাৎ করে মনে পড়েছে বাড়িতে যে স্ত্রী আছে, বাচ্চা আছে, তাদের কথা, যে আমরা তো বাইরে এসে মোটা মোটা মিষ্টি, সুন্দর সুন্দর মিষ্টি, ভালো ভালো জিনিস আমরা এখান থেকে খেয়ে বাড়িতে যাই, কিন্তু স্ত্রীর জন্য তো কিছু নেওয়া হয় না। আজকে একটা দইয়ের পাতিল সুন্দর আমি আজকে নিয়ে যাব, যাতে বাড়িতে সবাই মিলে আজকে সুন্দর করে আহার করতে পারি। এবার একটা দইয়ের পাতিল নিয়ে এসে এবার স্ত্রীকে ডাকছে, কই গো জরিনা, ও জরিনা, কোন জায়গায় তুমি? জরিনা বলছে, ব্যাপারটা কি রে, এত মধুর ডাক তো কোনোদিন দেয় না, আজকে এত আদর, ব্যাপারটা কি? শোনেন, স্ত্রীকে শুধু দারোগার মতো ব্যবহার করবেন না, ডাকাতের মতো ব্যবহার করবেন না। স্ত্রী হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, জীবন সঙ্গী, তার সাথে আপনি সুন্দর ব্যবহার দেখাবেন। এটা আল্লাহ রসুলের আদর্শ। এর জন্য প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি তাকানোতে আপনার জন্য সওয়াব আছে, অনেক গুনাহ মাফের ব্যবস্থা আছে। কোনো সময় যদি রাগ হন, সাথে সাথে কিছুক্ষণ পরে আবার সেটাকে মিউসাল করে নেবেন, এইটাকে নিয়ে বড় আকার ধারণ করবেন না। অনেক ঘটনা রয়েছে বিশ্ব নবীর জীবনীর থেকে, সেদিকে আর আলোচনা নিয়ে না যাই। বন্ধুরা আমার, এবার এই পারুলের এক ব্যক্তি ধরে নেন, তার নাম হচ্ছে আব্দুর রহমান। আমি একটা নাম রেখে দিলাম। আব্দুর রহমান গেছে কৃষানগঞ্জে, দইয়ের একটা পাতিল এনে বলছে, বিবি গো, আজকে সুন্দর করে একটু গোস্ত রান্না করো, একটু পোলাও রান্না করো, এই যে দই নিয়ে এসেছি, একটু আমরা সবাই মিলে দুপুরে ভালো করে একটু আয়োজন করো, খাওয়া দাওয়া করব। সুন্দর করে, অনেক স্ত্রী আছে দেখবেন, যদি স্বামী যদি কষ্ট করে যদি বাহিরে থেকে আসে, সাথে সাথে তার পানির ব্যবস্থা, সাথে সাথে নাস্তার ব্যবস্থা, বাতাসের ব্যবস্থা করে। আবার অনেক খবিস মার্কা মহিলা আছে দেখবেন, যত কষ্ট করে দূর থেকে স্বামী আসুক না কেন, সে বিছানা থেকে উঠে না, সে অভিনয় করে পড়ে থাকে। যদি বলে, এ যদি না একটু পানি দাও, বলে ওই দেখো টিউবওয়েল আর ওই দেখো গিলাস, যত পারো ঠেসে খাও, আমার দেওয়ার মতো শক্তি নাই, আমার উঠার মতো ক্ষমতা নাই। ওই দেখো পাতিল ভাত বেড়ে নাও, ওই জায়গায় তরকারি আছে নিয়ে নাও, আমার উঠার শক্তি নাই, প্রচণ্ড শীত, আমার শরীর খারাপ, অমক অমক। এরকম অনেক ইতিহাস, অনেক গল্প আমার মনে পড়তেছে। আমার আসলে কি বলবো, আমার গবেষণার কথা, আমাদের সমাজে বহু নারী আছে দেখবেন, সারাক্ষণ টিভি সিনেমা নিয়ে বসে থাকে। ওরে এমন সময় মনে করুন স্বামীর পিতা এসেছে, এসে বলতেছে, আমি কাজে এসেছিলাম এলাকায়, শহরে যেতে পারলাম না, তোমাদের বাসায় চলে আসলাম।
এবার স্বামী বলছে, বাবা এসেছে, রান্না করো, একটু গরম গরম কিছু খাবার ব্যবস্থা করে দাও। কয়, তুমি রান্না করো গা, তুমি তোমার বাপকে দাও গা, আমার উঠার মতো শক্তি নাই, আমার শরীর খারাপ করছে, আমি পারবো না। এবার বাবা ভাব খারাপ দেখে বলছে, বাবা আমি খেয়ে এসেছি বাজার থেকে, আমার খাবার দেওয়া লাগবে না। বেচারা আসলে খেয়ে আসে নাই, এখন লজ্জায় বলতেছে, না খেয়ে বেচারার ঘুম আসে না, সারা রাত একটা না খাওয়া মানুষ, বয়স্ক মানুষ কষ্ট করছে, বিছানায় ছটফট করছে। ওদিকে ছেলের বাবা, ছেলেরও ঘুম আসছে না। ওদিকে রাত যখন অর্ধেক হয়েছে, এমন সময় ওই মহিলার ভাই এসে কড়া নাড়তেছে। কড়া যখন নাড়ছে, এবার ভাইয়ের কণ্ঠ পেয়ে সাথে সাথে বিছানার থেকে উঠে এবার দৌড়ায় যে দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দিয়ে এবার ভাইকে যত্ন করেছে, ভাই তুই কখন এসেছিস, তোর খিদা লাগে নাই তো, তুই একটু অপেক্ষা কর, এখনই আমি খাবার ব্যবস্থা করে দিচ্ছি। এবার মুহূর্তের ভিতরে মনে করুন 4-5 রকম তরকারি গরম করে রান্না করে এরপরে ভাইকে দিয়ে দিল। ওদিকে কিন্তু শ্বশুর, ওই মহিলার শ্বশুর কিন্তু পাশের রুমে কষ্ট করছে। এবার ছেলেকে বলছে, বাবা একটু ওঠো, একটু খানা খাও। বলছে, না আমি আর খাবো না, আর আমার খাওয়ার স্বাদ মিটে গেছে, খাবো না। সকাল বেলাতে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, তখন এবার বলতেছে, বাবা তুমি নাস্তা করে যাও। কয়, না আমি নাস্তা করব না, আমি বাড়ি যেয়ে নাস্তা করব। কয়, বাবা তুমি আবার এসো। বলে, হ্যাঁ আসবো, আবার তোর বাড়ি নাস্তা খাবো, যেদিনকে তোর শালার সমতুল্য হতে পারবো। কত বড় ব্যথার কথা। আমার সমাজের নারীরা, বর্তমান পৃথিবীর নারীরা, আপনাদের এলাকার নারীরা কেমন তা জানি না, তবে আমার এলাকার নারীরা যদি নিজের আত্মীয় আসে, সাথে সাথে তার খাতির কত যত্ন। আর যদি স্বামীর আত্মীয় আসে, তার জন্য একটু মুড়িও তার জন্য জোটে না, একটা ডিম ভাজিও জোটে না। যদি ওই মহিলা স্বামীর আত্মীয়কে ভালোবাসতো, যদি মা বাবাকে যত্ন করত, আর ওই যাইতে যাইতে ওই মা বাবা আত্মীয়রা ওই স্বামীকে পাইলে পারে বলতো, তুই একটা জিনিস পাইছিস, তুই এমন একটা ভালো স্ত্রী পাইছিস, তোর কপালটা অতি সুন্দর, তোর ভাগ্যটা অতি সুন্দর, আল্লাহ তোকে একটা নিয়ামত দিয়েছে, খবরদার যেন তুই তোর স্ত্রীকে কষ্ট দিবি না। বলতো কিনা? ওইটাই তো তোমার জন্য দোয়া, ওইটাই তো তোমার জন্য আশীর্বাদ। আর আসলে আমরা যখন এমনভাবে স্বামীর আত্মীয় স্বজনকে যখন আমরা খারাপ ব্যবহার দেই, তখন ওই স্বামীও ওই স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, ওই সংসারে সুখ থাকে না, ওই সংসারে অশান্তির আগুন নেমে আসে। আমার মায়েরা অনুরোধ করি, একটু আপনারা মেনে দেখবেন আপনার সংসারে কত পরিবর্তন হয়ে যায়। আমার জননীরা খেয়াল করেন, যে কথা বলছিলাম, স্বামী যখন বলছে একটু ভালো রান্না করো, এইবার তাড়াতাড়ি করে ভালো রান্না করে এবার স্বামীর সামনে পরিবেশন করেছে। লোকটা ছিল নামাজি। এবার নামাজ পড়ার জন্য মুয়াজ্জিন আজান দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। যখন মুয়াজ্জিন ডাক দিয়েছে, তখন এই ব্যক্তি বলছে যে একটু জায় নামাজটা দাও, নামাজের টাইম হয়ে গেল, আজান হয়ে গেল, এখন যদি খেতে বসি তাহলে পরে নামাজের সময় চলে যাবে, তুমি আগে জায় নামাজ দাও, মুসল্লা দাও, নামাজ পড়ে নেই, এরপরে খাবো। এবার নামাজি যখন নামাজের নিয়ত বেঁধে যখন নামাজে দাঁড়িয়েছে, আলহামদু সূরা প্রথম রাকাতে, এরপরে আলাম তারা সূরা প্রথম রাকাতে পড়েছে, এরপরে দ্বিতীয় রাকাতে আর একটা সূরা পড়ে আর এক রাকাত শেষ করবে। আলহামদু সূরা শেষ হয় নাই, এমন সময় লক্ষ্য করে দেখে ওর এলাকার ভিতরে একটা বিড়াল ছিল। বিড়াল, ওই দই যেমন আমাদের প্রিয়, ওই বিড়ালেরও কিন্তু প্রিয়। নাকের ভিতরে যখন দইয়ের গন্ধ লেগেছে, বিড়াল আস্তে করে এসে দইয়ের পাতিলের পার্শ্বে ভিড়ে গেছে।
এইবার ওই নামাজি ব্যক্তি বলছে, আল্লাহ রে, বড় শখ করে আজকে দই কিনছিলাম, এই দই এখন যদি আমি কথা বলি তাইলে তো আমার নামাজ ছুটে যাবে, আর যদি কথা না বলি তাইলে আমার দই শেষ হয়ে যাবে। আল্লাহ গো, এখন নামাজ ঠেকাই না দই ঠেকাই, নামাজ ঠেকাই না দই ঠেকাই। মুসল্লি নিজে নিজে এবার মাসলা বানাইছে নিজে নিজে, যে নামাজের ভিতরে কথা বললে তো নামাজ ছুটে যাবে, কিন্তু নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করলে তো আর নামাজ ছুটবে না। তাহলে কোরআন তেলাওয়াতের ভিতরে ওই বিড়াল তাড়াবার শব্দ কোন জায়গায় আছে? ও নামাজের ভিতরে এবার মোরাকাবা মুশাহিদা করে খুঁজে খুঁজে বের করছে, আলহামদু সূরার ভিতরে বিড়াল তাড়াবার শব্দ আছে। ও কিন্তু আলাম তারা সূরা পার হয়ে চলে যাবে, কিন্তু না, মাঝখান থেকে ছেড়ে দিয়ে আবার আলহামদু সূরায় ব্যাক এসেছে ওই বিড়াল তাড়াবার জন্য। এবার নতুন করে আবার শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই বিল কয়ে উঠেছে, বিড়াল বলছে, ওরে আল্লাহ, যত জোরে মালিক আমার বিল বলেছে, ওই বিলের সাথে হয় কিল আছে নাই ঢিল আছে, যদি আমার পিঠের উপরে পড়ে তাহলে তো আমার জীবন চলে যাবে। এক লাফে বিড়াল একদম পাঁচিলের ওই পার চলে গেছে, বিড়াল জীবন বাঁচায় চলে গেল। নামাজি ব্যক্তি এবার সুন্দর করে 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরাই এবার দই ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখছে সুন্দর আছে। এবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, আল্লাহ গো, এমন একটা বুদ্ধি করলাম, আমার দইও ঠিক থাকলো, নামাজও ঠিক থাকলো। ও পারুলবাসী, ভারতবাসী, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে ওয়াজ এবার আমি নিজে শুনতে চাই, ওই ব্যক্তির দই ঠিক আছে কিন্তু নামাজ ঠিক আছে কি? জবাব দেন, আওয়াজ দেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, ওই ব্যক্তির দই ঠিক আছে, কিন্তু ও যখন আলাম তারা সূরার অর্ধেক ফেলে রেখে আলহামদু সূরা আবার বিড়াল তাড়াবার জন্য শুরু করছে, তখনই তার নিয়ত ভঙ্গ হয়ে গেছে, তার নামাজ ভঙ্গ হয়ে গেছে। আমার বন্ধুগণ, বর্তমান সমাজের কিছু মানুষ আছে যারা সুদও চালাইতে চায়, ঘুষও চালাইতে চায়, জেনাও চালাইতে চায়, মিথ্যাও চালাইতে চায়, ওই পরের জমিনের আলো ঠেলতে চায়, আবার নামাজও ঠিক আছে, ঈমানও ঠিক আছে বলে। আপনাদের কাছে আমি জানতে চাই, ওই ব্যক্তির সুদ ঘুষ জিনা ব্যভিচার ঠিক থাকবে, কিন্তু নামাজ ঠিক থাকবে কি? ঈমান ঠিক থাকবে কি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ। খবরদার আমার হুকুমের বাইরে খবরদার চলবি না। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। কি বলবো, ওয়াজ এমন ভাবে মাথার ভিতরে জমছে, কোনটা ছাড়ি আর কোনটা ধরি। আল্লাহকে যে ভয় করতে হবে, এই ভয় করার নমুনা আমি আপনাদেরকে একটা বিশাল ওয়াজ ছোট্ট করে আপনাদেরকে শোনায় দিচ্ছি, যে এরকম ভাবে এই গভীর রাত্রিতে একজন বড় আলেম জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার সাথে একটু বলেন, এমন যদি হতো আমার দেশের যুবকেরা আবু বকরের মতো, হতো ওমরেরই মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কেউ কি আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব সবাই সুখের নাগাল ফিরে পেত। আমার দেশের যুবকেরা আবু বকরের মতো, হতো ওমরেরই মতো। বন্ধুরা আমার, একজন বড় আলেম, বিরাট বড় আলেম, জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। রাতের অন্ধকার, ঠিক এরকম রাত, হঠাৎ করে দেখে এরকম রাস্তার মাঝখানে 3 জন মানুষ বসা।
এই তোরা এখানে কারা কি করিস? কয় আমরা যেই হই, তুমি হুজুর মানুষ, ওই দেখো মসজিদ, তুমি মসজিদে যাও। আমার এলাকায় কয় মোল্লার দৌড়, হুজুরদের মসজিদ পর্যন্ত এরকমভাবে প্রবাদে এরকম টিটকারি মারে, এরকমভাবে বলছে তোমাদের ওই যে মসজিদ মসজিদ। উনি বলতে যে শোন, আবার যদি একটা কথা বলিস একটা থাপ্পড়ে দাঁত খুলে হারাবো। বল তোরা এখানে কারা? বলছে আমরা তিনজন ডাকাত, কার বাড়ি ডাকাতি করব, আজকে এখানে আমরা পরামর্শ করছি। কয় তোদের সাথে আমিও দলে যোগ দেব। কয় আমাদের সাথে যেতে হলে যোগ্যতা লাগবে। তোদের কি যোগ্যতা আছে? একজন কয় আমি কুকুরের ভাষা বুঝি, আর একজন কয় আমি তালার ভিতরে হাত লাগাইলে তালা খুলে যায়, আর একজন কয় নাক দিয়ে শুকে শুকে আমি বলে দিতে পারি কোন জায়গায় হীরা, কোন জায়গায় মুক্তা, কোন জায়গায় টাকা। কয় সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। কয় শোন, আমার একটা গুণ আছে, তোরা যদি এই রাষ্ট্রের ভিতরে কোথাও ডাকাতি করতে ধরা পড়ে যাস, আমার যে ছোট্ট দাড়ি দেখছিস, এই দাড়িটা এইভাবে নাড়া দিলে তোরা ছাড়া পেয়ে যাবি। কয় তোকেই তো দরকার রে, তোকেই তো দরকার। আমরা তো সব সময় ভয়ের ভিতরে থাকি ডাকাতি করতে, যে কখন জানি ধরা পড়ি, আর ধরা পড়লে আমও যাবে সালাও যাবে। আমরা তো তোকেই চাচ্ছি রে। বন্ধুরা আমার, এবার যখন ওই লোকটার নাম আপনারাও ইতিহাসে জানেন, লোকটার নাম হচ্ছে সুলতান মাহমুদ গাজনবী। উনি গাজনবী শহরের বাদশা ছিলেন। উনি যখন সাথে করে এবার ওই 3 ডাকাত সুলতান মাহমুদের বাড়ি ডাকাতি করতে ঢুকছে, ইতিহাসে বলছে কুকুর যখন ঘেউ ঘেউ করে আসছে, এই কি বলছে কুকুর বল? কয় ওরে আল্লাহ, কুকুর বলছে সুলতান মাহমুদ তোদের সাথে রে, সুলতান মাহমুদ তোদের সাথে। বাকি 2 জন ডাকাত বলছে এই যে একটা হালকা একটা মানুষ, গায়ে গোস্ত নাই, ছোটখাটো একটা মানুষ, এটা কখনো সুলতান মাহমুদ হতে পারে না। সুলতান মাহমুদের কথা শুনলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খায়, কেউ কাউকে আঘাত করতে সাহস পায় না। সুলতান মাহমুদের বিচারে সবাই টন টন করে চলাফেরা করে। আর এই লোকটা সুলতান মাহমুদ, আমি বিশ্বাস করলাম না, তোর কথা মানলাম না, তোর বিচার পরে হবে, সোলাকে ডাকাতি করে নেই। এবার ডাকাতি করতে যখন শুরু করলো, তালার ভিতর হাত লাগাই খুলে যায়, ডাক দিয়ে শুকে শুকে বলে দেয়। এবার বাচ্চার বাড়িতে কি সম্পদ অল্প থাকে, এবার বাচ্চার বাড়ি থেকে সম্পদ, অনেক সম্পদ, এক এক জায়গায় হাত লাগায়, টাকা পয়সা হীরা মণি মুক্তা সব নিয়ে সে দেয়। আর নতুন ডাকাতকে বলে তুই বেটা কি করবি, নতুন মানুষ তুই প্যাকেটিং কর। সুলতান মাহমুদ প্যাকেটিং করে আর রাখে, একদিকের থেকে আলাদা করে আবার রাখে, বাছাই করে আর রাখে। আর উনি বলতেছে যদি তাড়াতাড়ি করে প্যাকেট করে দেয় তাইলে তো নিয়ে চলে যাবে, আর যদি মুয়াজ্জিনের আজান পর্যন্ত ঠেকাইতে পারি তাইলে আটকাইতে পারবো। হঠাৎ করে মুয়াজ্জিন আজান শুরু করে দিল যখন, তখন বলছে শোন, এই মাল নিয়ে যদি তোরা বের হোস তাহলে মালও যাবে, তোদের জীবনও যাবে। আমার একটা কথা শুনবি, তোরা কি বলি বল? কয় তোরা মালগুলা আজকে গুছাইয়ে পার্সেটা গর্ত করে এই জায়গায় লুকাই রেখে যা, আর তোরা আগামীকালকে সকাল সকাল আসবি, তাইলে মালগুলা আমরা উঠাই নিয়ে আমরা তাড়াতাড়ি করে ভাগ করে নিতে পারবো, আর কোনো অসুবিধা হবে না। কয় ঠিক আছে, তোর কথায় আমরা রাজি হয়ে গেলাম। মালগুলাও আটকানো হলো, ওদের নাম ঠিকানাগুলাও সুন্দরভাবে নেওয়া হলো। এবার 3 ডাকাতের নাম ঠিকানা নিয়ে সকাল হলো। এবার যারা বাড়ি পাহারা দেয়, বাচ্চার বাড়ি, তাদেরকে ডাক দেওয়া হলো, তোরা কেমন পাহারা দিলে, রাতের বেলায় ডাকাতি হলো, তোমরা কেন খুঁজে পেলে না? ওই বাচ্চা আমরা তো ডিউটিতে ছিলাম, কিন্তু কখন হয়েছে বলতে পারি না। ওই তোদের বিচার পরে হবে। 3 জন ডাকাতকে এবার ধরে আমার কাছে হাজির কর। বাচ্চাই পোশাক পরে সিংহাসনে বসে গেছে। 3 ডাকাতকে ধরে নিয়ে বাচ্চার দরবারে যখন হাজির করা হয়েছে, যেই ব্যক্তি ওই কুকুরের ভাষা বোঝে, সে বলছে রাতের বেলায় তোদেরকে বললাম, কুকুর বলছে সুলতান মাহমুদ তোদের সাথে, তোরা বিশ্বাস করলি না। তাকাই দেখ সিংহাসনে বিচারালয়ে কে বসা। রাতের বেলায় যেই লোকটা ছিল তার মতো মনে হচ্ছে কিনা? বাকি 2 জন কয় তার মতোই তো রে, তার মতোই তো রে। এইবার বলছে ঠেলার নাম বাবাজি, এবার সামলা ঠেলা। বলছে হায় হায়, আমাদের আজকে বিচারের দিন পাল্টাবে না, আজকেই আমাদের গর্দান চলে যাবে, জীবন চলে যাবে, কারণ যিনি বিচারক তিনি সাক্ষী। আজকে তো আর আমাদের বাঁচন নাই। এবার 3 জন চোখের পানি ফেলে আল্লাহর দরবারে তওবা করতে লাগলো, তওবা করতে লাগলো। বাচ্চা বলতে যে ডাকাতের দল, কাঁদো কেন? কই বাচ্চা, আমাদের জীবনটাকে ভিক্ষা দাও, তা না হইলে আমরা তো আজকে বড় বিপদের ভিতরে। আজকে তো হাতে নাতে ধরা পড়ে গেছি, বারবার চুরি করে ধরা পড়ি না, আজকে ধরা পড়ে গেছি, জীবন চলে যাবে।
আজকে যদি আমাদের জীবন ভিক্ষা দাও, আমরা ওয়াদা করছি আর কোনোদিন ডাকাতি করব না। বাচ্চা তখন কয়, শোনো, মুসলমান কখনো ওয়াদা খিলাফ করে না, মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। আমি কথা দিয়েছিলাম এই রাজ্যে যদি তোমরা ডাকাতি করতে ধরা পড়ে যাও, আমি দাড়ি নাড়াইলে, ইশারা করলে তোমরা ছাড়া পেয়ে যাবে। সাথে সাথে ইশারা করে দিলেন, হাতের বাঁধন খুলে দাও, মাজার বাঁধন খুলে দাও, পায়ের বাঁধন খুলে দাও। ডাকাতের যখন সমস্ত বিড়ি বাঁধন খুলে দেওয়া হলো, এরপরে তিনজন ডাকাত গিয়ে সুলতান মাহমুদের কাছে তওবা পড়ে নিল, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। ইতিহাসে বলে পরবর্তীতে তারা বড় আমলকারী হয়ে, বড় ইমানদার হয়ে মৃত্যুবরণ করেছে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে যাই, এই গভীর রাত একদম কাছে, সর্বনিচে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখন ডাকতেছে, বান্দারে যারা জীবনে ভুল করেছিস, আয় আমার কাছে তওবা কর, আমি তোদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আমার আপনজনেরা, অনেক কথা ছিল, অনেক আলোচনা ছিল, আমি আপনাদেরকে অনেক ওয়াজ মাঝখানে রেখে আপনাদেরকে ধোঁকা দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমার জীবনের শুরুতে আমি শিক্ষা পেয়েছি, আমি কোনো আলোচনা শুরু করে মাঝখানে রেখে আমি যাব না, কারণ আগামীকাল আমি আবার বাঁচবো, শোনাবো, আগামী বছর এসে শোনাইতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই। এটা ধোঁকাবাজির অনুষ্ঠান না, কথা বলুন ঠিক কিনা? এটা নভেল নাটক না যে রেখে সিরিজ অর্ধেক রেখে আবার আগামীকালকে আপনাদেরকে শোনানো হবে, এটা নয়। আমি চেষ্টা করেছি যে কথাগুলো উত্থাপন করার, তবে আপনাদেরকে আমি অনুরোধ করছি, পরামর্শ দিছি, সূরা বাকারার 67 নম্বর আয়াতটা, 67 থেকে 68, 69, 70, 71, 72, 73 পর্যন্ত আপনারা বাড়িতে একটু এই কোরআন শরীফের অর্থগুলো, এখন তো অনেক অর্থওয়ালা কোরআন শরীফ আমাদের কাছে কিনারে আছে, আমরা একটু দেখে নেব, অথবা মোবাইলে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আমার আলোচনা, এই বাকারার আলোচনা আপনাদের ইউটিউবে পাবেন, ওখানেও আপনারা শুনে নিতে পারবেন। আমি রাত গভীর হয়ে গেছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে যাচ্ছি না, এখন আপনাদের কাছ থেকে বিদায়ের পালা। আমি আপনাদের জন্য দোয়া করব। আমি মুসাফির মানুষ, বলছি না মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেন না। তো আমার হাতে কেউ যদি মসজিদের